ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহার স্টেট 2025 যারা দিয়েছিলেন তাদের সার্টিফিকেট বিতরণ শুরু হয়েছে এবং আদার স্টেটে আপনারা জানেন ইতিপূর্বে বিভিন্ন ডিস্ট্রিক্টে দেওয়া শুরু হয়েছিল, এবার আদার স্টেটের যে নোটিফিকেশন সেটা আসলো। তো এই আগের বাড়ির মতনই বিষয়টা হচ্ছে এবং এইখানে দেখুন মানে 1/6/2026 অর্থাৎ নেক্সট মাসে জুন মাসের প্রথম দিন থেকে দেওয়া শুরু হচ্ছে। 1 তারিখ দেওয়া হবে, 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এবং 8 তারিখ। তো এবং মোটামুটি 13টা বিদ্যালয়ে দেওয়া হচ্ছে 11টা থেকে 4টে অবধি। এইবার দেখুন এইখানে নিচের দিকে স্ক্রল করুন, এইখানে দেখুন যে আদার স্টেট বলে লেখাই আছে এইখানে এবং এইখানে ডেট দেওয়া আছে 1/6/2026। পেপার হচ্ছে 2, অর্থাৎ পেপার 2 যে এই রোল নাম্বার ধরুন 2599080016 থেকে এই 0897992 এই রোল নাম্বার এই রেঞ্জের মধ্যে যে পড়ছেন সে 1 তারিখে রাজকীয় বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাবেন। এইবার ধরুন অনেকের সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন, ধরুন অলরেডি 2-3 জন আমাকে প্রশ্ন করে ফেলেছে আমি 1 তারিখ যেতে পারবো না বা 4 তারিখ যেতে পারবো না, একজন দেখলাম পরীক্ষা আছে নাকি ইউপি টেটের। তো সেক্ষেত্রে কী হবে দেখুন, একটা বিষয় আমি একদম পরিষ্কার করে বলে দিই। ধরুন 1 তারিখে আপনার সার্টিফিকেট দেওয়ার কথা এখানে এই রোল নাম্বারের মধ্যে রেঞ্জের মধ্যে পড়ছে, অথবা বা এইটার মধ্যে ডিপিসিএসএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখানে পড়ছে, আপনি যেতে পারছেন না, তাহলে অবশ্যই এইখানে দেখুন 6 তারিখ অবধি কিন্তু এখানে দেওয়া হচ্ছে রাজকীয় বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো 6 তারিখ অবধি তো সার্টিফিকেটটাও স্কুলেই থাকবে, অর্থাৎ 1 থেকে 6 তারিখের মধ্যে আপনি যে কোনো দিন, এবার প্রথমে গিয়ে ভিড় করলে কিন্তু হবে না। আপনি ধরেন 5 তারিখ বা 6 তারিখে গেলেন, শেষের দিকে রিকোয়েস্ট করলেন স্যার আমি আসতে পারিনি, আপনি ডকুমেন্টস দেখাবেন, আপনার সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে। ইতিপূর্বে কিন্তু দেওয়া হয়েছে, তারা কিন্তু যথেষ্ট সহযোগিতা করেছে, কিন্তু প্রথমে গিয়ে হুড়োহুড়ি করলে কিন্তু দেয়নি। 1টা-1.5টার মধ্যে সবার দেওয়া হয়ে যায় যারা এই রোল নাম্বারের রেঞ্জের মধ্যে রয়েছে, তারপরে গিয়ে রিকোয়েস্ট করবেন, ডেফিনেটলি দেবে। এইটা গেল প্রথম আপনাদের প্রশ্ন। তো এইখানে রোল নাম্বারটা মিলিয়ে দেখুন যে কোথায় কোথায় রয়েছে এবং সেই অনুযায়ী আপনার পেপার 1 পেপার 2 সেই যে রাজকীয় বাঙ্কিপুর যেখানে দেখুন পেপার 2টা দেওয়া রয়েছে, তাই না, বাঙ্কিপুর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো আপনারা আগে থেকেই সবগুলোই কিন্তু পার্টনার কাছে, আপনাদের তাড়াহুড়ো করার কিছু নেই। ওইখানে যে এক্ষুনি রুম বুক করতে হবে, হ্যাঁ টিকিটটা কেটে ফেলুন, যেই সে যাবেন সেই অনুযায়ী। টিকিটের একটু সমস্যা হয় এইখানে উপর আদার স্টেট এবং সবার শেষেরটা দেখুন পাটনা ডিস্ট্রিক্ট, এইটার দরকার নেই। যারা পাটনা ডিস্ট্রিক্টের তারা পাটনা থেকে পাবে এবং আদার স্টেট সবাই পাটনা থেকে পাবে, অর্থাৎ আপনাদের যেতে হবে পাটনা এবং পাটনা স্টেশনে নেমে যে কোনো এই যতগুলো দেখছেন রাজকীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেখানে যা দেখছেন সবগুলোই কিন্তু পাটনাতে অবস্থিত এবং পাটনা স্টেশন থেকে বেরিয়ে অটোর দূরত্বে আপনি সবগুলো স্কুল কিন্তু পেয়ে যাবেন। এইবার ধরুন কারো 1 তারিখে পড়েছে পেপার 1, 2 তারিখে পড়েছে পেপার 2, তাহলে কি করবেন, বা একই দিনে পড়েছে, তাহলে ফার্স্ট আপনি চলে যান একটাতে, তারপরের হাফে বা পরের দিন একদিন স্টে করে পরের দিন সেখানে গেলেও কিন্তু আপনি পাবেন। বা একদিন দুদিন যদি একটু এদিক ওদিক হয় আপনাকে কিন্তু সার্টিফিকেট থেকে বঞ্চিত করা হবে না। হ্যাঁ ধরুন 8 তারিখ অবধি এখানে যেরকম দেওয়া রয়েছে, বা এই দেখুন ডিপিসিএসএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেখানে কিন্তু 2 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখ দিয়েই শেষ হয়ে যাচ্ছে, পরের ডেটগুলোতে কিন্তু নেই। তার মানে কি এদের বিতরণ শেষ হওয়ার পর মানে খুব বেশি দিন তো রাখবে না, সেগুলো আবার পার্টনার যে মানে মেইন অফিস এডুকেশন অফিসারের যে অফিস সেইখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনাকে যেতে হবে, এই যে যত তারিখ অবধি দেওয়া হচ্ছে 6 তারিখ অবধি বা 8 তারিখ অবধি তো থাকবেই যে স্কুলগুলোতে, এইটা যেরকম 6 তারিখ অবধি থাকবে ডেফিনেটলি, তারপরে যেগুলো বেঁচে যাবে সেগুলো কিন্তু আপনাকে ওই পার্টনার যে এডুকেশন অফিস সেইখানে কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। এবার সেইখানে গিয়ে নিতে হবে আপনি যদি এই ডেটের মধ্যে না নিতে পারেন। এবং যদি একদিন দুদিন পরেও হয়, আমি বারবার বলছি এর আগের বার কিন্তু দিয়েছে, কাউকে কিন্তু ঝামেলা করেনি, কিন্তু অনেকে গিয়ে প্রথমে গিয়ে ভিড় বাড়াচ্ছে তাদেরকে কিন্তু সেক্ষেত্রে কেউ কোনো স্কুল একটু মানে বুঝতেই পারছেন টিচারদের ওপর ডিপেন্ড করছে, টিচাররাই দিচ্ছে। তো আপনি নম্রভাবে মানে রিকোয়েস্ট করে বললে প্রত্যেক টিচাররাই দেবে। আপনি নির্দিষ্ট ডেটে না যেতে পারলে 1-2টোর পরে যান, আপনি ডেফিনেটলি পাবেন। আর টিকিটটা কেটে ফেলুন, আর হোটেল এখনই ভাড়া করতে হবে না, হোটেল ওইখানে প্রচুর আছে, হোটেল আপনি পেয়ে যাবেন। এবং এই স্কুলগুলোতে কিভাবে পৌঁছাবেন সেটাও আপনি ওইখান থেকে একবার গুগল ম্যাপে দেখে নেবেন। ওইখানে কিন্তু আপনাদের গ্রুপের সঙ্গে যদি যুক্ত হন তাহলে কিন্তু
সেখানে যে ডেটে পড়ছে সেই অনুযায়ী কিন্তু আপনারা নিজেদের মধ্যে কথা বলেও যেতে পারেন, একটু আইডিয়া করতে পারেন। বাকি যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোও করুন, আমি নিশ্চয়ই সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এইখানে দেখুন আমি সেটা বাংলা করে সুবিধার্থে আপনাদের দিয়ে দিয়েছি গ্রুপে। সেইখানে দেখুন সকাল 11টা থেকে 4টে অবধি দেওয়া হবে এবং যথেষ্ট রোদ গরম রয়েছে, অতএব একদম ভোরবেলা থেকেই লাইন দিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে খুব একটা লাভ কিছু হবে না, মানে খুব স্বাভাবিক ব্যাপার, বুঝতেই পারছেন। তো প্রয়োজনীয় ডকুমেন্টস অবশ্যই নেবেন, আপনার যে ওয়েব কপি বা অ্যাডমিট সেই দুটোরই জেরক্স নিয়ে যাবেন এবং অবশ্যই আধার কার্ড বেশিরভাগই ক্ষেত্রে চায়, আধার বা ভোটার বা যে কোনো একটা কিছু আপনি নিয়ে যাবেন, সঙ্গে দুটোই রাখবেন এবং সেগুলো কিন্তু জেরক্স করে নিয়ে যাবেন। এর আগের বার কী করা হয়েছিল, ওই জেরক্সের ওখানে সই করতে হতো এবং ফোন নাম্বার, নিজের ফোন নাম্বারটা লিখতে বলছিল অনেক স্কুলে। তো এইখানে কিন্তু এই যে যেইগুলো স্কুল এবং এই দেখুন প্রথমে ও আদার স্টেটের রোল নাম্বার, এই পেপার ওয়ানের যে সমস্ত ইয়েগুলো স্কুলগুলো দেওয়া রয়েছে ডেট অনুযায়ী কিন্তু আমি অলরেডি এইটা কিন্তু দিয়েছি। একটু সুবিধা যাদের ক্ষেত্রে ধরুন এটা বুঝতে অসুবিধা হচ্ছে, তো এইভাবে কিন্তু আপনার রোল নাম্বার অনুযায়ী পেপার অনুযায়ী, এই যে একজন গ্রুপে ধরুন পাঠিয়েছে 5/6/2026 তার পড়েছে কিনা এই রোল নাম্বারের অনুযায়ী, বা এই রোল নাম্বার মধ্যে কেউ আছে কিনা, তাহলে একসঙ্গে তারা যেতে পারবে। তো পরবর্তী সময় 1 তারিখের পরেও আমি গ্রুপ খুলে দেবো, নিজেদের মধ্যে কথা বলে তা আপনারা যেতে পারবেন, বা কারো সুবিধা অসুবিধা হলে সেক্ষেত্রে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যারা গ্রুপ করে যেতে চান যেতে পারেন। কিন্তু এক্ষেত্রেও আরও একটা অসুবিধা, এর আগেও যেরকম অভিযোগ এসেছিলো গ্রুপ থেকে নাম্বার নিয়ে কেউ ফোন করা, তো সেই ধরনের কিছু করবেন না আশা করি। কোনো রকম মানে যথেষ্ট আপনারা শিক্ষক হতে যাচ্ছেন, কোনো রকম মানে অভদ্র আচরণ কারো সঙ্গে করবেন না, এইটুকু রিকোয়েস্ট। অনেকেই কিন্তু এটা করে ফেলে, এর আগের অভিজ্ঞতাও আমার রয়েছে, তো সেই জন্যই রিকোয়েস্ট করে বললাম যে গ্রুপ থেকে নাম্বার নিয়ে কাউকে মেসেজ করা, উল্টোপাল্টা বলা, এই ধরনের বিষয়গুলো থেকে বিরত থাকবেন। এর আগেও কিন্তু আমি একজনের ক্ষেত্রে মানে ব্যবস্থা নিয়েছিলাম, তো যাই হোক, এই ধরনের বিষয়গুলো থেকে বিরত থাকবেন। বাকি আপনারা নিজেদের মধ্যে অবশ্যই কথা বলে গ্রুপ করে যেতে পারেন, তাতে সুবিধা হয়। একসঙ্গে ধরুন 3-4 জন ছেলে গেলে রুমের ভাড়াটাও কম পড়ে, ওইখানে মানে কি বলবো, ধর্মশালা রয়েছে, তারপরে শিখদের গুরুদ্বারা রয়েছে, তো এখানে খুব অল্প পয়সায় বা বিনা পয়সায়ও থাকা যায় কিন্তু। তো সেগুলো আপনারা নিজেদের মধ্যে কথা বলে আপনারা যেতে পারেন। তো খুব একটা থাকার অসুবিধা হবে না পাটনায়, এইটুকু আমি বুঝে গিয়েছি পাটনায় যতবার গিয়েছি। তো আজকেও আমি দিল্লি থেকে ফিরলাম, পাটনার ওপর দিয়েই ফিরলাম, তো মানে খুব একটা অসুবিধে কিন্তু হবে না। তবে হ্যাঁ, ট্রেনের টিকিটটা পেতে একটু অসুবিধা হতে পারে, বাকি আপনি আপনার সুবিধা মতন আপনি টিকিট কেটে যান, নির্দিষ্ট ঠিকানায় গিয়ে আপনি আপনার কার্ডটা নিয়ে নিন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। বাকি টিআরই 4 কবে হচ্ছে কি হচ্ছে, আজকেও আন্দোলন ছিল দেখছিলাম, তো সেক্ষেত্রে দেখা যাক কি হয়। সার্টিফিকেট তো দিল, টিআরই 4 নিশ্চয়ই হবে, সেটা হয়তো দেরি হবে কিন্তু নিশ্চয়ই হবে। বাকি আপনারা সার্টিফিকেটটা নিয়ে রাখুন, আর যদি কারো খুবই অসুবিধা হয় পরবর্তীকালে আপনাদের ওই অফিসে গিয়ে নিতে হবে, বেসিক্যালি একটু হয়রানি হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, এটাই, বাকি আর কিছু না। আর ওই নির্দিষ্ট ডেটে গেলে আপনি একদম সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন, কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন। ঠিক আছে, বোঝা গেল। আর কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করতে পারো কমেন্ট সেকশনে, যদি প্রাসঙ্গিক প্রশ্ন হয় আমি উত্তর নিশ্চয়ই দেবো।